বসন্ত উৎসব 2026 জমকালোভাবে শেষ হলো। বসন্ত উৎসব 2026 রং, উৎসাহ এবং সাংস্কৃতিক উৎসাহের সাথে অঞ্চল জুড়ে দুর্দান্ত আড়ম্বর এবং প্রদর্শনের সাথে উদযাপিত হয়েছিল। গয়াল বাতির যোগচক্র ক্লাব ঐতিহ্য ও সংস্কৃতির সুন্দর সঙ্গম প্রত্যক্ষ করেছে। লঞ্চ, রাধাকৃষ্ণের চরণে আবির নিবেদন ও মালা অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। ভক্তি ও শ্রদ্ধায় পরিপূর্ণ পরিবেশে শুরু হওয়া এই উৎসব অচিরেই রঙে ও আনন্দে সিক্ত হয়ে ওঠে। আগত অতিথিদের ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগচক্র ক্লাবের সদস্যরা গান, নাচ, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বসন্তকে স্বাগত জানান। আবির রং ও মিষ্টি দিয়ে অতিথিদের স্বাগত জানিয়ে উৎসবকে আরও আনন্দময় করে তোলা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী ও কৌবানী সঙ্গীত ও সাংস্কৃতিক ফোরামের প্রধান শ্রাবণ চক্রবর্তী। এছাড়াও সম্মানিত বরুণ সর্দার সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করেন। রঙে রাঙা গোটা গ্রাম, গোটা গোয়াল বাটি গ্রাম আবিরের রঙে আনন্দে ও উৎসাহে নেচে উঠল। এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। শিশু থেকে বয়স্ক সকলেই দাম্পত্য রঙের পোশাক পরে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করতে দেখা গেছে। উৎসবের বার্তা, এই বসন্ত উৎসব শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না, বরং ঐক্য, ভ্রাতৃত্ব ও ঐতিহ্যের প্রাণবন্ত উদযাপন ছিল। তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করেছে সংস্কৃতির সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে সমাজকে আরও শক্তিশালী ও সুন্দর করা যায়। বসন্ত উৎসব 2026-এর সমাপ্তি হল বসন্তের এই বর্ণিল আয়োজনের মধুর স্মৃতি দীর্ঘকাল সকলের মনে। বসন্ত এসছে সবার হৃদয়, সবার মনে, এবং যুবচক্র ক্লাবে যে বসন্ত উৎসব, আমাদের যুবচক্র সঙ্গে যারা নাকি সবাই রয়েছে সদস্যরা, আমাদের সঞ্জয়দা, আমাদের সুকান্তদা সহ আমাদের গোপীদার, বাকিদা রয়েছে, আমাদের সূর্যদা রয়েছে, সবাই, মৃত্যুঞ্জয়দা, সবার নাম আর বলতে পারছি না এখানে, সবার সহযোগিতায় যে আজকের এই যুবচক্র মাঠে আজকে এই প্রোগ্রাম, এই এলাকার মানুষকে নিয়ে, সব মা বোনদের নিয়ে, ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে, এটা শুধু আজকের নয়, সারা বছরই ওনারা কিছু না কিছু প্রোগ্রামের মধ্য দিয়ে একটা জনসংযোগ রাখে এলাকার মানুষকে নিয়ে। আর আমরা মা মাটি মানুষের যারা নাকি সমস্ত প্রতিনিধি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে প্রত্যেক সময় মানুষের সঙ্গে জনসংযোগটা রাখতে হবে। আর জনসংযোগটা রাখতে গেলে তো কিছু না কিছু একটা বাহানা, মানে একটা অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন। তো সেই অনুষ্ঠানের মধ্যে দিয়েই কিন্তু আমরা সব সময় মানুষের সঙ্গে থাকি, মানুষের পাশে থাকি। আমাদের তো মনে হয় যেন প্রত্যেক দিনই যেন একটা করে অনুষ্ঠান হয়, আমরা মানুষের সঙ্গে থাকতে পারি। যেহেতু যারা যারা নাকি একটু সোশ্যাল মানুষ আছে, তারা সবসময় চায় মানুষের সঙ্গে থাকি। যেরকম আমাদের সঞ্জয়দা আছে, আমাদের সুকান্তদা আছে, আমরা রয়েছি, আমরা সবসময় চাই মানুষের সঙ্গে থেকে যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে মানুষের সঙ্গে থাকি, মানুষকে উৎসাহ দিই। আমি প্রথমে বলি, এটা আমরা ছোট করেই করতাম, আমাদের ওই বারোয়ারি গোয়ালবাড়ি ঠাকুরতলার ওখানে করতাম। কিন্তু আজকের আমি বিশেষ করে সবার আগে যাদের কথা না বললেই নয়, আমি এই 5টা ডান্স গ্রুপকে বলবো। প্রথম উদ্যোক্তা হলো জয়ন্তী পাঁজা, ওর নটরাজ ডান্স গ্রুপের শিক্ষিকা। ও আমাকে প্রথম বললো, কাকা এরকম একটা যদি করা যায় তাহলে খুব ভালো হয়। আর তার সাথে জয়শ্রী, মিতা, রিমা মিস্ত্রি এবং মানে রূপমের সাথে আরও আছে, এরা 5টা গ্রুপ আমাকে একটা সবাই সহযোগিতা করলো যে এরকম একটা ডান্স যদি প্রোগ্রাম করা যায়, এরকম যদি একটা বসন্ত উৎসব করা যায় খুব ভালো হয়। খুব সুন্দর একটা মানে প্রস্তাব, আমি সর্বদাই চেষ্টা করব করার জন্য। জানি না কতটুকু করতে পেরেছি। তো তাদের কথা মতোই, তারা মেন উদ্যোক্তা এবং মানে আমার কি বলবো পরামর্শদাতা, আর আমি ওদের কথা মতো আমি অর্গানাইজ করেছি। এবং আমার সব যুবচক্রের যারা ক্লাব সদস্য আছে, আমার বিশেষ করে বলবো ক্রীড়া সম্পাদক তাপস মণ্ডল এবং মৃত্যুঞ্জয় হালদার, অনুপ মণ্ডল, সুকুমার মণ্ডল, সঞ্জয় মণ্ডল, রাজু মণ্ডল, কাউকে বাদ দিলে এখানে সুব্রত মণ্ডল, এখানে কোকিল মণ্ডল,
হ্যাঁ, তো কাউকে বাদ দিলে ছোট করা হবে। আমার সবার একান্ত সহযোগিতা কাল থেকে আজ পর্যন্ত যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এই বসন্ত উৎসবটা পালন করছে, তাদের সহযোগিতা না থাকলে এত বড় একটা প্রোগ্রাম আমার দ্বারা করা অসম্ভব ছিল। শ্রাবণী চক্রবর্তী মহাশয়, আমরা যারা ডান্স একাডেমির আছে সবাইকে বলেছি তোমরা ফটো সেশন পরে করবো, আগে সামনে চলে যাও, সবাইকে সবাই হারবি ডান্স সবাই আসো, সবাই আসো। শ্রাবণী চক্রবর্তী মহাশয় উত্তরীয় এবং পুষ্প স্তবক দিয়ে আমাদের নির্বাচন গ্রামের তরফ থেকে বিশেষ সংবর্ধনা দেবেন মন্দিরা মন্ডল মহাশয়। আমি অনুরোধ করবো মন্দিরা মন্ডল মহাশয়কে ব্যাচ উত্তরীয় শ্রীমতী শ্রাবণী চক্রবর্তীকে আপন করে নেওয়ার জন্য। আমরা আমাদের ক্লাবের তরফ থেকে শ্রীমতী শ্রাবণী চক্রবর্তী মহাশয়কে আন্তরিক অভিনন্দন জানান, স্বাগত জানান আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে আলোয় আলোকিত করার জন্য। আজ পবিত্র দোলযাত্রা, সেই দোলযাত্রাকে মাথায় রেখে এই বসন্ত উৎসব সারা ভারতবর্ষ বঙ্গালী যুবচক্র ক্লাবেও পালন করছি। দাও আমাকে দাও। আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।